ব্রাহ্মণ কাহাকে বলা হয়? কয়টা পৈতা, একটা পৌতে এখানে হিন্দু সম্প্রদায়ের লোক থাকতে পারে, একটা পৈতার মাথায় একটু টিকি রাখলে ব্রাহ্মণ হয় না। ব্রহ্মকে যে জানে, ব্রহ্মকে যে রক্ষা করতে পারে, ব্রহ্মচর্য সাধন যে করে, ব্রহ্ম শক্তি যে আটকাইতে পারে, তাহাকে ব্রাহ্মণ বলা হয়। হিন্দু সাধুদের মধ্যে কিছু কিছু ব্রাহ্মণ আছে, গলার মধ্যে তুলসী কাঠের মালা দেয়, ছোট্ট ছোট্ট তুলসী কাঠ কাইতে 108টা দানা লাগে ওই মালাটায়। মহাপ্রভু শ্রীকৃষ্ণের 108টা নাম জপনা করে এইখানে মালাটা পরে, চিকন একটা মালা দেখবেন ব্রাহ্মণটা পরে। আবার হিন্দুদের মধ্যে কিছু কিছু সাধু আছে, এই করি পর্যন্ত মালা পরে, ওই যে আমার দয়ালে পড়ছে একটা। আবার দেখি মাঝে মধ্যে জালাল বইও পরে, পরে না এই পর্যন্ত। আবার কিছু কিছু দেখবেন হিন্দুদের মধ্যে বড় পেট মোড়া উঁচা, শালু কাপড় পরা, মালা পরে নাভি পর্যন্ত, এই করি পর্যন্ত, নাভি পর্যন্ত। যারা এই ব্রহ্মশক্তিকে, যেই ব্রহ্মশক্তির কথা দয়াল বলেছে, এই ব্রহ্মশক্তিকে যারা উলুদ্দি মুকাম থেকে ওই ঘাটে গেলে কণ্ঠের নিম্নগামী হয় না, এইটার নিম্নগামী হয় না, তারা পড়তে পারে এই পর্যন্ত মালা। আর যাদের ওই ঘাটে গেলে এই করির নিম্নগামী হয় না, তারা পড়তে পারে এই পর্যন্ত মালা। আর ওই ঘাটে গেলে যাদের রথি নাভি পর্যন্ত থাকে, তারা পড়তে পারে ওই নাভি পর্যন্ত মালা। ঘাটে গেলে যাদের রথি ওই নাভির নিম্নগামী চলে যায়, তারা যদি মালা পরে, তারা হয় মহাপাপী, তারা হয় নিকৃষ্ট পাপী, তারা মালার যোগ্য না, তাদেরকে দেওয়া হয় সেই নরকবাসী, তাদেরকে বলা হয় নরকবাসী। এই পর্যন্ত আইসি পর এটা কিসা শুনলাম, আপনি এই কিসা হেগলেন কবে? হ্যাঁ, আমার গুরু নাকি বাদাম হয়েছে, দেখছেন? মানুষকে জানে সহ্য হয়। শুনেন, আপনি যেমন বাদাম, আমি আবার ওই রমে সারা সারি নেই তো, বাদাম হইলেও কাম হইব না, আর যদি পারি না তাও কাজ হবে না। কুরবান ভাই, ঢাকা শহরে এক পদের গাড়ি আছে না, আলমগীর, যে ট্রেনিং কার, গাড়ি চালানি গায়, গায় না, প্রাইভেট কার, হ্যাঁ ড্রাইভিং সি লেখা আছে ট্রেনিং কার, এল একটা এল লেখা, লার্নিং কার। ওইটা কিন্তু কিনার দিয়ে যায়, আর যত গাড়ি আছে ওটার পাশ দিয়ে যদি আস্তে আস্তে চালাই যায়, যায় না, ওটা হলো শেখে আর কি। ওইটার মধ্যে শিক্ষা, ওটার কয় আপনার প্র্যাকটিক্যাল না, টেকনিক্যালের শিক্ষা। ওই রকম গাড়ি চালায় শিক্ষা আমাকে শিবচর এক ড্রাইভার গেছে। আচ্ছা, আমাকে শিবচর রেন্টেকার স্ট্যান্ড আছে, আমার আবার একটা গাড়ি আছে ভাড়া বছরের জন্য, আমাকে দেশি ড্রাইভারে। ওই স্ট্যান্ড দিয়ে ঘুরে আর কয়, ভাই আমার একটা চাকরি দে, আমি ড্রাইভারি শিখছি। কয় চাকরি দরকার? কয় হ। তাহলে কেমন ড্রাইভারি এত জানলো? যে কইছে আমি ড্রাইভারি শিখছি, দেশি মানুষ। ও যে টেকনিক্যালের ড্রাইভার, এটা তার আমাকে ড্রাইভাররা জানলা। ওই ড্রাইভারের নাম হলো শওকত, আচ্ছা, যে আমার ড্রাইভার। খালি ওরে কয়, শওকত ভাই একটা চাকরি দাও। তাই আমাকে দেশে এক লোক শিবচরের গুলশান থাকে, ব্যবসা বাণিজ্য করে, অনেক বড় লোক, একটা গাড়ি কিনছে, অনেক দামি গাড়ি, যে এলিয়েন নাকি জানি নাম কয়, এই গাড়ি তো মনে হয় ভালো দাম। হ্যাঁ, আবুল ভাই কইতে পারেন, হের গাড়ি আছে, হে দাম জানে, আমার গাড়িও নেই, আমি দামও জানি না, নামও জানি না। ওই এলিয়েন গাড়ি একটা কিনছে। উনি চিন্তা করলেন, আর বউ কয় কি দেখো, দেশের কোনো ভালো ড্রাইভার পাওনি, বাড়ির ড্রাইভার রাখবো, বাচ্চা নিয়ে স্কুলে যাবো। দেশে গেছে শিবচর যাইয়া ওই আমাকে স্ট্যান্ডের মধ্যে যাইয়া কইছে, আদের তোকে খোঁজে ভালো ড্রাইভার আছে? শকত কয়, কে ভাই? কয় আমার একটা ড্রাইভার লাগবে। কোন গাড়ির ড্রাইভারটা? আমার হাতের মধ্যে একটা আছে, খুব ভালো ড্রাইভার। কয় তাই নাকি? কয় আগে কোথায় গাড়ি চালাইতো? কয় সেটা তো কইতে পারি না, ঢাকার থেকে আইসে, তার মানে ঢাকায় গাড়ি চালাইছে। ও তো মনে করছে ঢাকা গাড়ি চালাইছে, অগার ঘর কাছে হি গেই দিয়ে এসে গেছিল, তা জান না। কয় তাইলে ভাই ওরে নিয়ে যান। ওর নাম হলো আব্দুল, বেতন ঠিক করছে, 25,000 টাকা দিব, থাকা খাওয়া ফিরে, দেশি মানুষ একটু বাড়াই দিব। লয়ে গেছে, নেওয়ার পরে চাবি দিছে, একবারে নতুন গাড়ি, ওই দোকানদারের ড্রাইভারের নামাই দিয়ে গেছে, গাড়ি দিয়ে গেছে, গাড়ি লক করে দিচ্ছে। যাইরা পয়সা কয়, বাবা গাড়িটা টান দে। ও তো বাবা টেকনিক্যালের ড্রাইভার, ও করছে, গাড়ি স্টার্ট দিছে, আর মালিক হলো বাম ছেড়ে বসে। ও ব্যাগ গেট দিয়া, ব্যাগে বাইর করবো না, ও ব্যাগ গেট দিয়া পাড়া দিয়ে যে অ্যাক্সেলটা ধরছে, ও আর ব্রেক করে দেয় না, পিছনে যে ওয়াল আসলো, ধীম করে ওয়ালের মধ্যে মারছে। মালিক কয়, এই বেটা তুই কি করলি, আমার এত টাকার দামি গাড়িটা? মালিক উল্টা ধমকছে, এই মেয়ে আপনি কি করলেন?
মালিকের চিন্তায় পড়ে গেছে, কি রে হালারা, আমি ধমক দিলাম, আমার গাড়ি ভাঙলো, যে আমারে ধমক দেয়, কারণ নাকি তুমি ধমক দাও কে? ধমক দিম না, আমি নাহলে গাড়ি ব্রেক করি, আপনি পাশে বই কি করছেন? মালিক কয় খাইছো, কয় কি, আমি কি করবো, আমি তো পাশেই বহ। টেকনিক্যালের ড্রাইভার যারা করবার ভাই মনে হয় দেখেন নাই, ওই যে হি গায় হে তো বাম পাশে বহে, ওই ব্রেক আছে না আলমগীর, ওই ব্রেকের উপরে এইরকম লম্বা একটা প্যাডেল থাকে, মানে ওইটা হলো জ্বালা দিয়ে লাগাই নিয়ে রাখে। নতুন ড্রাইভার ব্রেক যদি না করতে পারবো, ওই বাম পাশে যে ওস্তাদে আসতে করে সুবিধা ব্রেক করে লায়, তো ব্রেক করলে গাড়ি থেমে যায়, ওরা ব্রেক করা লাগে না। তো ও তো মনে করছে যে এই পদে আমার বাম পাশে বইছে। তুমি আপনি আমার জাহিদেন কে? কোথায় জাহিদিন আমার গাড়ি মাংস, কোথায় আপনি কি করছেন? কই কে আমি কি করুম? কই আপনি পাড়া দিবেন না? ওখানে বেড়া কয় আমি কি পাড়া দেব, কে আপনি নিচে একটা আছে না? ওখানে কয় কস কি তুই? শওকতে ফোন দিছে, আর শওকত কি দেখকে যা, সেরা দৌড়ে গেছে ঢাকা। স্বাস্থ্য ভাই আয় দেখ গাড়ি বসকে এলাইছে শেষ। কই কি হয়েছে? আব্দুল কি করছিস? আমি কি করুম? উনি আমার বাম পাশে বইছে, আমি গাড়ি ব্যাগে দিছি, আমি হলো ব্রেক পাড়া দিতে দেরি করছি, তা উনি পাড়া দিব না? এখন ড্রাইভার চাইছে শকতকে, উনি পাড়া দেবো কে? আমি যে কালে চালানটা শিখছিলাম ওই সময় আমার পাশে যে ড্রাইভার বইতো না শকত ভাই, আমার পাড়া দিতে দেরি হইলে হেই পাড়া দিত। আমি তো মনে করছি উনি এই জন্যই বুঝি। ও বুঝছি, তুই টেকনিক্যালে গাড়ি চালানো শিখছিস? হ ভাই, বাবুল ভাই আমি কিন্তু এই টেকনিক্যালের ড্রাইভার, বুঝছেন না? পাড়া দিতে ভুল হলে পাড়া কিন্তু আপনার দেওয়া লাগবে, নাহলে কিন্তু কোনো উপায় নাই। গাড়ি গুড়ি ভাই গা এখান দেখার পদ্মা পার হয়ে যাম গা, পরে কান্দাকাটি করবেন। যা প্রশ্ন ছিল কি সুন্দর জবাব দিছে। আচ্ছা আপনারা বলেন তো, আমি প্রশ্ন না করলে কি জবাব পাইতেন? না না পাইতেন না তো ভালো ভালো কথা। দোষ টাকার আমার দোষ, তাই আমার উপরে এত গুণা রাগ ঝাড়লো কে এখন দি? কারণ দেখি কইতে কইতে অনেক কথা করেছে, কইবেন না আপনাদের সব পালাই কথার পালা নাকি? আমি খালি জিগামু, আপনি শুধু কইবেন। বলছেন তারপর ভালো, অনেক ভালো লাগছে। এই জানার জন্যই হলে প্রশ্নগুলো আমার করা, ঠিক না? জানার জন্য হলো প্রশ্ন করা। আপনি যতই রাখুন আমার প্রশ্ন থাকবেই, প্রশ্নেই আসলেই করুম, আর করুম না। আসলে একটাই পাম নাকি, আর করবো না, জ্বালামো না। শরীয়ত চেনা হেমায়ত সরকার না, আমি শরীয়ত চিহ্ন করতাম, আমি কি শরীয়ত চিনিনি? না আমি শরীয়ত চিহ্ন করতাম, আমি ফকির আবুলের ভাই না, আমি বড় শরীয়ত চিনি। কাল বলে নুন গেছে নাকি শরীয়ত? হ্যাঁ না, ফকির আবুলের ভাই তো আমি শরীয়ত চিনব কি জন্য? শরীয়ত যে কি এইটা জানানোর জন্যই প্রশ্ন করছিলাম। আমি তো জানি শরীয়ত কি, ঠিক না? শরীয়ত যে কি এটা জানানোর জন্য আপনি বলছিলেন। তবে হ্যাঁ, শরীয়তের এলেম তার লাগে না। আশেক হলো দুই প্রকার, পাগল হলো দুই প্রকার। একটা হলো মজজুমে আশেকিন, আর একটা হলো মজজুমে সালেকিন। মজজুমে আশেকিন যারা, তাদের ঘর নাই, সংসার নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, টাকা নাই, পয়সা নাই, এই দুনিয়ার কোনো কিছুর লোভ নাই, মোহমায়া বিবর্জিত একজন সম্পূর্ণ আল্লাহতে নির্ভর হয়ে যে সদা সর্বদা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কেউ দিলে কিছু খায়, না দিলে না খাই আসে, আল্লাহতে নির্ভরশীল থাকে, তাকে বলা হয় মজজুমে আশেকিন। ওই আশেকিনের জন্য জাহেরিও নাই, বাতিনিও নাই, স্কুলও নাই, কলেজও নাই, তার জন্য কিছু লাগে না। ওই আশেকের দরজা খোলা, তার জন্য কোনো হিসাবে কিতাবও নাই। আবার যদি সংসার করে, স্ত্রী আছে, পুত্র আছে, সংসার আছে, তার ঘর দুয়ার আছে, তার জন্য কিন্তু দয়াল জাহির এলেম বাতিল এলেম দুটোরা লাগবেই লাগবে। কথা বুঝাইতে পারছি? কথা সত্য। আশেকের জন্য কোনো এলেমের দরকার নাই, জাহির এলেমের কোনো দরকার নাই। আশেকে মানে পাগল, কার পাগল? আমার আল্লাহর পাগল। তবে আশেকের চাইতে এই যে মজজুমের সালেক যারা, তাদের দরজা কিন্তু বড়। আশেক কিন্তু কোনোদিন মুরিদ করতে পারে না, আশেকের থাকে আশেক। আর যারা মজজুমের সালেকিন ঘর সংসার আছে, তারাই কিন্তু মুরিদ করতে পারে, তারাই খেলাফতি দিতে পারে, তারাই খেলাফত প্রাপ্তবীর। এই জন্য বলছিলাম জাহির এলেম বাদ দিয়ে না, জাহির এলেম লাগে। এবার তো দয়ালে গুনার জাল খেতে লোহার জাল আটকে খাইছে, কুরবানি আমি করুম দেখি অনেকক্ষণ। হেমায়েত কি
গুরুর ধন রক্ষা করো, এটা রক্ষা করবা, জমেও তোমার ছিল না। একটা কথা ভালো কইছে, এটা আমার জন্মের ভালো লাগছে। জাল্লা যদি কালা হয় আর যদি ডালিতে মাছ ভালো থাকে, ওই দোকানে কাস্টমারের কোনো অভাব নাই, ঠিক না? আর জাল্লা যদি মোড়া তাজা ভালো হয়, যদি মাছ না থাকে, ওরা কিন্তু কেউ জিগায় না, গামছা দিয়া পচা মাছ লয়ে বয়ে থাকে। তবে একটা কথা বলি দয়াল, জাল্লা যদি কালা ওই যে আইর মাছ, পাবদা মাছ, রুই মাছ বলেন, এই মাছ আনতে কিন্তু মাল মশলা লাগে, টাকা লাগে না, চালান লাগে না, ধন লাগে। যদি সে কালো হয়, তার ভিতর যদি ধন না থাকে, টাকা না থাকে, পয়সা না থাকে, মাল না থাকে, এত বড় বড় মাল কিনে আনবো কি দিয়ে? আনার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আমি হিমায়ত সরকার দিয়া কে গেছাও তো, এটা ঠিক আছে, এই কালা জাল্লা আমি হিমায়ত সরকারি, কারণ আমার দেশ, আমি যে ডকের বইতে, আমার মতো ডকালা বইতে বাংলাদেশে একটাও নাই আছে। হ্যাঁ, ফুদিলে পড়ে যাই, চেহারা ভাল না, হুক না নাই গলা, তাই আমি হলাম ওই কালা জাল্লা। আমার মানুষে বায়না করে কি আর আমি যাই না কি? ঠিক আছে না? আমারে বলছে হেমায়ত তুমি ওই ধন রক্ষা করো, গুরুর ধনটা রক্ষা করো। এইবার আমার দুইটা প্রশ্ন, বেশি না। দেখবেন হিন্দু সাধুদের মধ্যে কিছু কিছু ব্রাহ্মণ আছে, গলার মধ্যে তুলসী কাঠের মালা দেয়, ছোট্ট ছোট্ট তুলসী কাঠ কাইটা 108টা দানা লাগে ওই মালাটায়। মহাপ্রভু শ্রীকৃষ্ণের 108টা নাম জপনা করে এইখানে মালাটা পরে, চিকন একটা মালা দেখবেন ব্রাহ্মণটা পরে। আবার হিন্দুদের মধ্যে কিছু কিছু সাধু আছে, এই করি পর্যন্ত মালা পরে, ওই যে আমার দয়ালে পড়ছে একটা। আবার দেখি মাঝে মধ্যে জালাল বইও পরে, পরে না এই পর্যন্ত। আবার কিছু কিছু দেখবেন হিন্দুদের মধ্যে বড় পেট মোড়া উঁচা, শালু কাপড় পরা, মালা পরে নাভি পর্যন্ত, এই করি পর্যন্ত, নাভি পর্যন্ত। যারা এই ব্রহ্মশক্তিকে, যেই ব্রহ্মশক্তির কথা দয়াল বলেছে, এই ব্রহ্মশক্তিকে যারা উলুদ্দি মুকাম থেকে ওই ঘাটে গেলে কণ্ঠের নিম্নগামী হয় না, এইটার নিম্নগামী হয় না, তারা পড়তে পারে এই পর্যন্ত মালা। আর যাদের ওই ঘাটে গেলে এই করির নিম্নগামী হয় না, তারা পড়তে পারে এই পর্যন্ত মালা। আর ওই ঘাটে গেলে যাদের রতি নাভি পর্যন্ত থাকে, তারা পড়তে পারে ওই নাভি পর্যন্ত মালা। ঘাটে গেলে যাদের রতি ওই নাভির নিম্নগামী চলে যায়, তারা যদি মালা পরে, তারা হয় মহাপাপী, তারা হয় নিকৃষ্ট পাপী, তারা মালার যোগ্য না, তাদেরকে দেওয়া হয় সেই নরকবাসী, তাদেরকে বলা হয় নরকবাসী। কঠিন প্রশ্ন, খেয়াল করে শুনবেন। আমার প্রশ্ন এইখানে, আমার প্রশ্ন, আপনি যে বললেন যে হেমায়ত তুমি ওই ধন রক্ষা করো, গুরুর ধন রক্ষা করো, যেই ধন রক্ষা করলে মানুষ শুদ্ধ হয়, যেই ধন রক্ষা করলে মানুষ ভালো থাকে, আমার প্রশ্ন, এই ব্রহ্মশক্তিটা রক্ষা করতে হয় কিভাবে? ব্রহ্মশক্তি বুঝছেনি আপনারা? বুঝার তো কথা, কারণ টিভি সারপোলাপান তো বুঝার কথা, কি ঠিক না? যেই পানিতে আপনার আমার জন্ম হয়, যেই পানিতে আপনার আমার জন্ম, এই যে নদীর পানি, এই পানি না কিন্তু বাবা, আপনার আমার জন্ম হইতে 1 কেজি পানি লাগছে না? লাগে নাই। আধা কেজি পানি লাগছে না? 1 চামচ পানিও লাগে নাই কিন্তু কুরবান ভাই, 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি। আমি ছিলাম কোথায়? বাবার মস্তকে, উলুদ্দি মুকাম, ওরালোরা মুকাম, এখানে ছিলাম ব্রহ্মশক্তি রূপে, বীর্য রূপে, পানি রূপে। আমার বাবা মা যখন রতিরণে যায়, ডানে ইরা, বামে পিঙ্গুলা, মাঝখানে সুষুম্মা, এই সুষুম্মা মেরুদণ্ডের ভিতর দিয়া আমি হিমায়ত সরকার সেদিন আস্তে আস্তে আমার বাবার মেরুদণ্ডের ভিতর দিয়া গিয়া লিঙ্গমূল দিয়ে গিয়ে আমার মায়ের জননীর জঠরে চলে যায়। এটাকে বলা হয় রতিক্ষয়। আমার প্রশ্ন, এই রতিকে রক্ষা করতে হলে, এই রতিকে রক্ষা করতে হলে এটা যেন আমার ক্ষয় না হয়, ধন আটকে রাখতে বলছেন না, এই ব্রহ্মশক্তি রক্ষা করার একটা মন্ত্র বা কৌশল আজকে দিয়ে যাবেন। যে একটা গান আছে না, সাধক খালেক দেওয়ান, আমি নামবো জলে খেলিব সাঁতার গো, অঙ্গেতে না লাগাবো জল, আমি ঘাটেও যাব এবং গোসলও করবো, আমার গায়ে যেন জল না ভরে। এই হলো একটা মন্ত্র। এই কথাটি কারা শুনবেন জানেন? যারা বিয়া করবা ভাও নেট কষাও বিয়া করবা, তারা হুন্নে যাও, কামে লাগবো। হিমায়ত সরকার ফকিরা বলেছে, একটা কত বাজে কথা হবে না, সব ভালো কথা হইব। যারা মনে করছো বিয়া কর্ম ভাও, তারা রেডি হয়ে যাও। তারা বিয়ার আগে বিয়া বসো, তারপরে এই তত্ত্ব নিয়ে তারপরে বিয়া করো। আর যদি এই তত্ত্ব না নিয়ে বিয়া করো, কয়দিন পর দেখবে আমার মতো হইব চেহারালু,
হেসে কানবা ভাব শেষ হয়ে যাবে। আগে তত্ত্বটা জানে নাও। তাহলে ব্রহ্মশক্তি রক্ষা করার কৌশলটা কি? আরেকটা প্রশ্ন এর সাথে, এটা আরো কঠিন। যেই মাল হারাই গেছে, যে হারাই গেছে আলমগীর গেছে গা, আমি হিমাংশকে আমারটা গেছে গা ধরেন, এইটা কি ফেরত পাওয়ার কোনো কার্যকলাপ আছে কিনা? হ্যাঁ আছে, এরই তো দরকার আমার। দেবো না, না কইলে এরকম প্রশ্ন আরো যাবো, আমার কোনো সমস্যা নেই। গেলে গেল লোক মুখ দিয়ে যাবো না, তাকে ভাই তো আমারই কয় কেউ তো আমার কিছু আসে যায় না। যাদের হারিয়ে গেছে, যাদের চলে গেছে, এ আমার মতো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, দাড়ি পেকে গেছে, তা কত মনে অনেক কিছু চায় না, তাদের সেই ব্রহ্মশক্তি সেটা রক্ষা করার আনার কোনো কৌশল আছে কিনা, টোকাই তাকে আনা যায় কিনা? ব্রাহ্মণ কাহাকে বলা হয়? কয়টা পৈতা, একটা পৌতি পৈ, এখানে হিন্দু সম্প্রদায়ের লোক থাকতে পারে, একটা পৈতার মাথায় একটু টিকি রাখলে ব্রাহ্মণ হয় না। ব্রহ্মকে যে জানে, ব্রহ্মকে যে রক্ষা করতে পারে, ব্রহ্মচার্য সাধন যে করে, ব্রহ্ম শক্তি যে আটকাইতে পারে, তাহাকে ব্রাহ্মণ বলা হয়। বলি হরি কথা। হ্যাঁ, আমার কয় হেমায়ত আটকে রেখো, দণ্ড আমি তো রাখতে পারি না, দল একটু রাখার ব্যবস্থা করে দিয়ে আর প্রশ্ন করুম না, ঠিক আছে না? ধর একটা গান গাই, অনেক কথা কয়ে লাইছি, আজকে এসছে উচিত কথা দুই একটা কই নেই, মাঝে মধ্যে কইয়া ফেলাই। আবার ইউটিউবে গেলে কয়েকজনে কয় বই এমনি কয়ে না, আমি অনেক অবাদ দিছি। কালকেও গুরু শিশু গান হয়েছে, আজকে দেন কুরবান ভাই আজকে গুরু শিশু গান দিছে। একজনের যে গেলাম গান কেমন হয়েছে, কালকে গান ভালো হয়েছে, কিন্তু মানুষ আসল না, সত্য না মিথ্যা কইতেই না। আমি আজকে কেমন কবে, আজকে তো লোক আছে গানও ভালো হইতেছে, আমি যাক ভালো হইলে আমার কাছে একটু ভালো লাগে। টাকা দুইটা কমার বিষয় যদি কয় না গান খারাপ হয়েছে, তাহলে কিন্তু খারাপ লাগে, খারাপ লাগে না? কুরবান ভাই একটা খুব চালাক মানুষ, মানে কালকে গুরু শিশু হয়েছে, আজকেও গুরু শিশু দিব, অবস্থাটা দেখছেন। আমি বুঝতেই পারিনি এই পালা দিব, কারণ আমি শুনছি তো গুরু শিশু হয়ে গেছে। আমি আর আবুল ভাই গত বছর গানে গেছিলাম বরগুনা, পালা দিছি কি শুনবেন? আবুল ভাইও বেলায়াত, আমিও বেলায়াত। আমি কেটে কেমন পালা কই রে শুনুম, মানে আমি যেখান থেকে গান ছাড়তেছি বাস্তব, যে গান আবুল ভাই, আবুল ব্যাপারও শুনতে ধরতেছে, আবার আবুল ভাই যেখান থেকে ছাড়ে গান, আমি আবার হেনতে ধরি, আমি কি খাইছি আমার যে ভয়াবহ পালা। বেলায়েতের বেলায়েত, পালাটা কি বেলায়েতের বেলায়েত, আবুল ভাই বেলায়েত, আমিও বেলায়েত, কোনো নবুয়ত নাই, আর কোনো কথা নাই। গাও হ্যাঁ বেলায়েতের বেলায়েত, দুই গাওয়া ধরলাম, আজকে সেই দশায় পড়ছি, ঠিক আছে না? ধরো পাপি তাপি তরাইতেই যুগে যুগে অবতার, পাপি তাপি তরাইতেই যুগে যুগে অবতার, টিপুষা বান্ধব আমার ভক্তের উপায় কি হবে রে? টিপুষা দয়াল আমার ভক্তের উপায় কি হবে রে? গণিসা বান্ধব আমার ভক্তের উপায় কে হবে গো দয়া। নামটি তোমার রহিম রহমান, টিপু সাদে কে আছে তোর দয়ার সময়, দয়াল নামটি তোমার রহিম রহমান, দয়া কে আছে তো দয়ার নামটি তোমার, এটা একটু বাড়ান, আমারটা একটু বাড়ান। নামটি তোমার রহিম রহমান, টিপু সাদে কে আছে তোর দয়ার সময়, এবার জগাই মাথায় দস্যু প্রমাণ, তোমার নামে পাই উদ্ধার, জগাই মাথায় তোমার নামে পায় উদ্ধার, জগাই মাথায় দস্যু প্রমাণ, তোমার নামে পাই উদ্ধার, টিপুষা বান্ধ বাবা ভক্তের উপায় কি হবে রে? গণেশা বাজান আমার তোমার পাপের ভাগ্যে কি হবে রে?
গনিশা বাজানা মায়া ওরে বাপে বাপে তরাইতে যুগে যুগে অবতার বাপে বাপে তরাইতে যুগে যুগে অবতার ধনে সমাজান আমার পাইকে হবে গো দেবো সমাজান ভক্তের পাইকে হবে গো দয়া এইবার জীবের ভাগে আসি গই আমি কি পুষারে পরমে রইয়াছ তুমি দয়াল জীবের ভাগে আসি গই আমি ও বাজার পরমে রয়াছো তুমি ও দয়া জীবের ভাগে আসি গই আমি কি পুষারে পরমে রইয়াছ তুমি তুমি সোলাকে ডুবাইতে পারো পাথর বাসাও পানির পর সোলাকে ডুবাইতে পারো পাথর বাসাও পানির আবার সোলাকে ডুবাইতে পারো পাথর বাসাও পানির পর টিপুষা বান্ধব আমার ভক্তের উপায় কি হবে রে? টিপুষা বান্ধব আমার পাপের ভাগ্যে কি হবে রে? টিপুষা বান্ধব আমার ওরে বাপে বাপে তরাইতে যুগে যুগে অবতার বাপে বাপে তরাইতে যুগে যুগে অবতার গোরে সবাজানামা ভক্তের পারকে হবে গো দেবে সবাজানামা আমার পাইকে হবে গো দয়া যাহা ছিল তোমার গো পুঁজি ত্রিপুষারে সকলে হারাইলাম বুঝি দয়া যাহা ছিল তোমার গোপনে ও বাজার সকলে হারাইলাম বুঝে ও দয়া যাহা ছিল তোমার গো পুঁজি ত্রিপুষারে সকলে হারাইলাম বুঝি এবার খাতেম বলেই ভাবে বুঝি জায়গা নাই আর দাঁড়াইবা ওরে খাতে বলে ভাবে বুঝি জায়গা নাই আর দাঁড়াইবা এবার খাতেম বলে ভাবে বুঝি জায়গা নাই আর দাঁড়াইবা ত্রিপুষা বান্ধব আমার বাপের ভাগ্যে কি হবে রে? গণেশা বান্ধব আমার বাপের ভাগ্যে কি হবে রে? দয়া ওরে বাপে বাপে তরাইতে যুগে যুগে অবতার বাপে বাপে তরাইতে যুগে যুগে অবতার এ পোষাবা জানাওয়া আমার পাইকে হবে গো বলি সাবা জানামা ভক্তের পাইকে হবে গো দয়া একটা কথা খুব ভালো বলছে আমার দয়াল হেমায়েত যেমন দিবা তেমন পাইবা কথাটা বলছে না ভাই আসলে কথাটা সত্য চির সত্য গুরুকে যে যেমন দিবেন তেমনই পাবেন গুরুকে যে যতটুকু ভালোবাসে গুরুও তাকে ততটুকু ভালোবাসে বাজান ছেলে সন্তান ছোট ছোট মাসুম বাচ্চা দেখবেন রাস্তায় বসে বসে বাবা মায়ের জন্য কান্না করে জগতের সবাই দেখে সন্তানটা বাবার জন্য মায়ের জন্য কান্না করতেছে একজনে ডাক দিয়া কয় আদে তোর পোলাটা কুলে নে ও বাজান বাবা কি সন্তানের জন্য কাঁদে না কাঁদে না কুরবান ভাই সন্তানের কান্না জগতের সবাই দেখে বাবার কান্না কিন্তু কেউ দেখে না গুরুকে যতটুকু দিবে ততটুকু পাইবা
এই কথাটা বললে আমার একটা কথা বলছে, হেমায়ত মন্নান চান্দের যতটুক দিবা ততটুক পাইবা। এই একটা কথাই আমার শেষ করে দিছে। অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারলাম না। হ্যাঁ দরদি, আমি কিন্তু আমার মন্নান চান্দের কাছে মুরিদ হয়েছে, কিন্তু গুরুকে তেমন ভালোবাসতে পারি নাই, সময় পাই নাই। আজকে টিপু স্যার আশেক না, আমার গণি স্যার আশেক যারা, তারা বুঝে গণি স্যার কি ছিল কি গেল। আমার বাড়ি হলো শিবচর মাদারীপুর, শিবচর টাউনে। আমি কিন্তু আগে ঢাকা থাকতাম, গান করতাম ঢাকা, দেশে কম যাইতাম। আমার বাবা যখন মৃত্যুবরণ করলো তখন মা একা, ছোট ভাই চাকরি করে, চিন্তা করলাম দেশে চলে যায়, বাড়িতে এসে বসছি। আমাদের দেশে একজন শিল্পী ছিল রুহুল আমিন দেওয়াল, আমার আবুল ভাই ছিল, আগে খুব ভালো গান গাইতো, অনেক ভালো মার্কেট ছিল। বর্তমানে গানটা কমাই দিছে, বয়স হয়ে গেছে, গান গায় না। ওনার একটা দোকান ছিল, ওই দোকানে গেলাম, যাই বললাম, রুহুল ভাই আমি তো দেশে এসে বলছি, আমার কি দু এক পালা গান হবে, তবে কি মুরিদ হয়েছে? আমি কইলাম না, একটা মানুষের কাছে মুরিদ করাই দিই হেমায়ত। আমার হাতে আমার চোখে দেখা ভালো একটা মানুষ আছে, সেই মানুষটাই হলো আমার দয়াল মন্নান চাল। হ্যাঁ আমার আবুল ভাই অনেক গান গাইছি ভাই, আমি নিজে গাওয়াইছি। আবুল ভাই ছাত্রী তানিয়াও গেছে, বাংলাদেশ অনেক শিল্পী গান গেছে। তাই আমি এই যে এখন যে গান করে কথা বলে ছোট বাবা, ওই ভিতর থেকে যে কথা বলতেছে গান করতেছে ওই হিমায়ত সরকার, আর এই যে বাইরে যে হিমায়ত সরকার, দুইটা কিন্তু এক না বাবা। ভিতরে যে কথা কয় যে গান বলে ওই হিমায়ত সরকার, আর বাহিরের হিমায়ত, দুইটা কিন্তু এক না। মরি দিছি 2 বছর। আমার একটা অভ্যাস কি, আমি যদি বাড়িতে থাকি, ওই সময় আমার মাছ জীবিত ছিল, যদি কোনো গান না থাকতো বাড়িতে বসে আড্ডা কম করতাম, একটু বই পড়তাম, এটা আমার একটা অভ্যাস এখনো। কোনোদিন বই পড়তে পড়তে 2টা, 2:30, 3টা বাজে। আবার কোনদিন দেখি ফজর আজান দেয়, যে মসজিদে নামাজ পড়ে আবার আসি। আমি বই পড়তেছি, রাত্র 2:30টার মতো বাজে। হঠাৎ করে এই যে হিমায়ত সরকার এখন গান করতেছে, কথা বলতেছে, ও ভিতর থেকে জাগাইতেছে, হেমায়তে তুমি তো মুরিদ হইছাও, তো মুরিদ হইয়া গুরুর কতটুকু কর্ম করছাও? সারা রাত তো গান করো, দিন বেলা ঘুমাসো, সারা রাত তো মানুষ বুঝাও, তুমি একদিন বুঝছো নি হেমায়ত? হ্যাঁ ভিতর থেকে আমাকে বলতেছে, তুমি যে মন্নান চান্দের কাছে মুরিদ হইছো হেমায়ত, কতটুকু গুরুর কর্ম করছো বিশ্বাস করবেন? এই কথাটা শোনার সাথে সাথে ভিতর থেকে জাগলো। ঘরের দরজাটা খুললাম, হুন্ডার চাবিটা নিয়ে কেবল গাড়িটা স্টার্ট দেবো। আমার মা কয়, বাজান কই যাও এত রাত্রে? আমি বললাম, বাজান মারে আমার মন্নান চান্দের কথা মনে পড়ছে, আমি আমার মন্নান চান্দের বাড়ি যাবো। এত রাত্রে? আমি বললাম, মা এত রাত্রে আমার বাজানের কথা মনে পড়ছে, আমি একটু যাই। কয় যাও বাবা। হুন্ডাটা নিয়ে শিবচর গেলাম। 3 তলা একটা বাড়ি, উনি নিচতলায় একেবারে লাস্টে 6টা রুমের বাড়ি, নিচতলায় 6টা রুমের লাস্টের রুমে ঘুমাইতো। যে দরজায় টোকা দিছি, পরে দেখি আমার গুরুমায় দরজা খুলে দিছে। আমি যে একটা জিনিস দেখছি, যে আমার দয়াল সব সময় শোয়া থাকতো, একটা কম্বল মুড়া দেয়, কিন্তু কোনো সময় ঘুমাসতো না। যখন যাইতাম দেখতাম সজাগ, রাত্রে গেল সজাগ, দিনে গেল সজাগ। আমি বললাম আমার বাজানকে, কই রুমে আছে, যাও। যাই দেখি শোয়া, কম্বল মুড়া দিয়া। আমি যাই আসতে পায়ের কিনারে বৈশা এমনি হাত 2টা দিয়ে আমার মন্নান চাঁদের পাও 2টা ধরছি। বিশ্বাস করবেন কুরবান ভাই, ওই কম্বলের মধ্য থেকে আমার বলতেছে, কেনা হেমায়ত নিরে? আমি বললাম, বাজান আমি যাইছি, তুমি কেমনে বুঝলা? তুমি তো দেখো নাই। কয়, হেমায়ত সন্তান যদি বাড়ির মধ্যে পাও দেয় রে বাপ, কারো বলতে হয় না, বাবা মায়ের অন্তরে জানে যে আমার ছেলে আসছে, আমার মেয়ে আসছে। তুমি যাইছো, তুমি পাড়া দিছো, পরে আমি বুঝছি তুমি আইছো। কম্বলটা সরাই আমি বললাম, বাবা আমি তো গান করি, আমার দ্বারা হয়তো তোমার কর্ম হবে না,
মানুষ বুঝাইতো বাবা, আমার উপায় হবে কি? আমার মন্নান চান বলছিল, বাবা গুরুর কর্ম একটু করতে হইব, কষ্ট করার যাই করো, গুরুর কর্ম করতে হইব। গুরুর কর্ম না করলে তুই কেমনে তোর গুরু চিনবো? আমি বললাম, বাবা এই জন্মে মনে হয় আমার দ্বারা গুরু সেবা হবে না, এই জন্মটা আমার ভুলে ভুলে চলে গেল। তোমার পায়ে হাত দিয়ে বলি, সেই ভব পারের ঘাটে যেদিন আমি হেমায় সরকার পারের ঘাটে ঢেকে যাবো, বললাম রে ও টিপুষা, তোমার বাড়ির একটা গোলাম হিসাবে আমার পার করে নিয়ে যাও। তুমি বিনে দরদি আমার না, আই রে ওরে আমার গনিশা টিপুষারে তোর ভিড়ে দরদে আমার, আমার কেহ নাই, আমার কেহ নাই রে পাপের ও দয়াল রে, ও দীপুষা এইভাবে জানি ভাবেলা আপন আপন সেই তুই
আমার সেই দয়াল মন ব্যঞ্জন আমার ফাঁকি দিয়েছ। বাবা হারিয়েছি, জনম দুঃখী মাটা ফাঁকি দিয়ে চলে গেছে। বাবা মুর্শিদও ফাঁকি দিল, ওস্তাদও ফাঁকি দিল, মাও ফাঁকি দিল, বাবাও ফাঁকি দিল, একাই পড়ে আছি। কখন যেন আমিও সকলকে ছেড়ে চলে যাই। দরদি আমার তরিকার ভাই যারা আছে এখানে, যে যেখানে মুরিদ হয়ে থাকেন, গুরুর নামটা যেন কারো ভুল হয় না বাবা। আমার ত্রিভুষার নাম যেন ভুল হয় না, আমার গণেশের নাম যেন কারো ভুল হয় না। ওরাইও তুই এমনি করে ওরাই আমার ছাইরা যাবি রে লাগে যাবি না রে, ওরে আমি কি করিব, ও কোথায় যাব রে, আগে জানি না রে। ওরে তোরে ছাড়ো ওটি পুষা আমি একা রে আগে জানি না রে, ওই তোরে না দেখিলে ওরে আমার পানবা সেনা রে আগে জানি না রে, ওরে তুমি কোনে মনে গাইয়া রইলা রে, আগে জানি না রে। ওরে আমার মাতার জানবি রে ওরে আমার নাইকা জানি রে আগে জানি না রে, ওরে আমার নায়িকা মাতা আয়া নায়িকা পিতা রে, আগে জানি না রে। ওরে আমার সন্তুল সাথে দেখি না আমার পানবার সেনা রে আগে জানি না রে, আমি কি করিব, ওয় কোথায় যাব রে,
গুলশানকে দিতেই পারতাম, তাইলে কি আমার এই দশা হইতো বাবা? এই দশা হইতো না। এই জন্য দয়াল বলছে যতটুকু দিবা হেমায় ততটুকু পাইবা, কথা এটাই সত্য। আমি তো দিতে পারি নাই, এই জন্যই আমি একজন মুর্শিদ হারা ভক্ত। আজকে আমার দোষ এমন হয়ে গিয়েছে। আমার মনের দুঃখ মনের করি যারে মনে খুইলা তু বলি কারে আজ আমার মুখ দেখাছি দুঃখ বুঝিবে দরদি রাখিয়া গেছে ওরে আমার মুখ দেখাছে দুঃখ বুঝিবে গনি সালাই আমার কাছে আরে মনে দুঃখ মনে রইল রে ওরে আমার বলি খুইলা তু বলবো কারে ওরে আমার মুখ দেখাবে দুঃখ বুঝিবে তোর দিদার এই সংসারে ওরে আমার মুখ দেখা যে দুঃখ বুঝিবে তোর দিধ যাইয়া গেছে দাবানলে বড় পুরিয়া যায় বনের আগুন দাউ দাউ কইরা জলে রে সব সব দাবানলে বনে পুরিয়া যায় মোরে লাগো ধাউ ধাউ করে জলে সব সময় ওরে আগুন জলে গেলে বার দ্বিগুণ বাজে বুঝিবে দরদি রাইয়া গেছে ওরে আমার মুখ দেখা যে দুঃখ বুঝিবে তোর দিদার এই সংসারে ওরে আমার মুখ দেখা যে দুঃখ বুঝিবে তোর দিদার এই সংসারে তুমি একটি পোষা কাঙালের দয়া ভক্তের মুখে তাই শুইনাছি আমি সেই কাঙাল তুমি দয়া বাঙালির দয়া ভক্তের মুখে তাই শুনেছে আমি সে বাঙাল।
ওরে আমার মুখ দেখা যে তোর বুঝিবে দরদি নাই এই সংসারে ওরে আমার মুখ দেখা যে তোর বুঝিবে এ পোষা রয়া গেছে চরা নদী মরা মন হয় যা এই জগতে সব থাকিতে কিছু নেই রে চরা নদী মরা মন হয় ওরে আমার চরানো মরা মন হয় এই জগতে সব থাকিতে কিছু নাই রে চরা নদী মরা বন হয় যা এই জগতে সব থাকিতে কিছু নাই রে তেমনি তোমার রশি সরকার আরে ও এই দরদ ঘুইরা ফিরছে বইরা ভরে ওরে আমার মুখ দেখা যে দুঃখ বুঝিবে দরদি রাইয়া গেছে ওরে আমার মুখ দেখা যে বুঝিবে দরদি রায়া গেছে মনের দুঃখ মনে রইল দরদি আমার মন খুইলা বলবো কারে আজ আমার মুখ দেখা যে দুঃখ বুঝিবে দরদি ফুল রায়া গেছে আজ আমার মুখ দেখা যে আমার দুঃখ বুঝিবে আমার ত্রিপুষা নাই আমার কাছে